কাকে? কুকিলকে বলতেছে যে দোস্ত, বন্ধু, তোরে সবাই ভালোবাসে, আমারে কেউ ভালোবাসে না। এ কাকরে কেউ ভালোবাসে? কেমনে ভালোবাসবে? মুরগির বাচ্চা নিয়ে যেতে দৌড়ে। ওই সময় যদি মুরগিওয়ালা ওই মহিলা ওই পুরুষ যদি ওরা পাইতো, ওর হাড় হাড্ডি গুঁড়া করতো। কথা কথা আরে বাসনা সাবান গোসলখানা খালি রাইখে ঘর বাইরে দেয়, সাবান নাই, কাক কামসাচ্ছে। কথা কথা কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, ওরে ভালোবাসবে? ওরা কেউ ভালোবাসবে না। এখন কাক বলতেছে, কুকিল বলতেছে, উত্তরে কুকিল বলল যে আমার কণ্ঠ ভালো, আমার কণ্ঠ ভালো, তাই আমারে সবাই ভালোবাসে। তোমার কণ্ঠ ভালো নয়, ব্যবহার খারাপ, যার কারণে তোমারে কেউই ভালোবাসে না। এবার কাক বলল, তাহলে সব মিলে যেটা বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, যার মুখের ভাষা ভালো তাকে সবাই ভালোবাসে। ঠিক। শেষে এসে এরা তো উন্নয়ন করলো মোটামুটি, শেষে এসে মুখের ভাষার কারণে কিন্তু গাইছে। ওই যে কা কা করে নাই, কাকা কাকা করে নাই তো পালাইছে নাকি? এদের মুখের ভাষা, এই মুখের ভাষার কারণে, এই কাউয়ার কারণে এদের পতন হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখেন, যারা ক্ষমতায় সামনে আসতে চান, মুখের ভাষা ভালো করেন আর ব্যবহার ভালো করেন। ক্ষমতায় যান, দেশ চালান, আমরা সহযোগিতা করব। কিন্তু মুখের ভাষা, আবারও যদি মাহফিল বন্ধ করা হয়, আবারও যদি আলেম ওলামাদের গায়ে হাত তোলা হয়, এবার যেখানে হাত তোলা হবে সেখানেই প্রতিবাদ হবে, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আর ছাড় দেওয়া যাবে না। তার কারণ তুমিও পাবলিক, আমিও পাবলিক। তুমি কি যে ক্ষমতায় যাও নাই, এটা এই মাথা চিন্তা রাখো, এখন ক্ষমতায় যাও নাই, তুমিও পাবলিক, আমিও, তুমিও সাধারণ জনগণ, আমিও সাধারণ জনগণ। কথা কোন ঠিক কিনা? এরা মনে করছে ক্ষমতা পাইয়াই গেছি, পাইয়াই গেছি ক্ষমতা, ওই টেনশন করো না। এবারে আলেমেদের গায়ে যদি হাত তোলা হয়, আমি তো নিয়ে সামনের প্রোগ্রাম গুলোতে একটা লাঠি বেড়াইছে না, বিক্রি করে, অনলাইনে দেখতেছি, এবার ঢাকা দিলে বাইরে এই লাঠি নিয়ে এবার মাহফিলে বসবো। এবার তেরিবারি করলে লাঠি পিটা করা হবে। এই কথা বলেন না কেন? যদি কোরআনের তাফসীরকে বন্ধ করে দেওয়া হয়, মাহফিল যদি কেড়ে নেওয়া হয়, এক সেকেন্ড দেরি নয়, ধাক্কা মেরে কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বিধায় মুখের ভাষা, এই কুকুলের মতো মুখের ভাষা করেন, ব্যবহার ভালো করেন, তাহলে ব্যবহার ভালো পাবেন। আমার মুসলমান ভাইয়েরা, শেষ কথা, শকুনকে চেনেন নাকি? জানেন? দেখছেন সবাই? এখনকার বাচ্চারা দেখে নাই, এখনো ছোট ছোট বাচ্চারা শকুন বিষয়, ওদেরকে বললে বুঝবে না। চিড়িয়াখানায় দেখেছে শকুন, শকুনের শিমুল গাছের ডগায়, শিমুল গাছের ডগায় শকুনে বাসা বাঁধছে, বাসা বেঁধে বাচ্চা দুটা দিছে, সুন্দর বাচ্চা, বাচ্চাগুলো একটু বড় বড় হয়েছে। তা মা কোথা থেকে আসলো? উড়ে আসলো। এখন বাচ্চারা বলছে যে মা, আমরা আর ওই চিকে মিকে আরে মরা মুরগি টুরগি এগুলার খাইতে মন চায় না, আমাদের স্বাদ যাচ্ছে, আমরা মানুষের গোস্ত খাবো। দেখছেন কি যাচ্ছে স্বাদ? মানুষের গোস্ত খাবে। আমার ভাইয়েরা, আসলে মানুষের গোস্ত কি অ্যাভেলেবল পাওয়া যায়? কথা করে পাওয়া যায়? মানুষের গোস্ত এখন খাওয়াতে পারলো কি পারলো না, এটা জানবার স্বাদ আপনাদের আছে না? এই জানবার স্বাদ আছে না নাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন? আচ্ছা, আর একটা দেই, দিয়ে আমি একটা আপনাদের উদ্দেশ্য একটা আছে কমিটিদের, সেই দিকে যাচ্ছি। সেটি হলো যে বাদুর আর হলো, বাদুরে কি ডিম পারে হুজুর? না, বাচ্চা দেয়। আর কবুতর ডিম পারে। কবুতর যদি কারেন্টের তারে বসে, ও কি শর্ট করে? আর বাদুর যদি বসে, কেন শর্ট করে? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, বিজ্ঞান কি বলছে, সায়েন্স কি বলছে, শুনবেন না যাবেন?